তোমার টান দিলে তো অনেক মনে লাগবো বুঝলেন। রাহুল গান্ধীজির নেতৃত্বে 7 সেপ্টেম্বর থেকে যাত্রা দলে দলে যোগ দেন, এই নফরত ছাড়ো, নফরত ছাড়ো। ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা এই প্রতাপগড় ব্লক কংগ্রেস হ্যালো আমার এটা ফোন করেছেন সর্বভারতীয় দেখুন, রাহুল গান্ধীর নেতৃত্বে কন্যাকুমারী থেকে কাশ্মীর সারা দেশে যেরকমভাবে ধর্মের নামে, জাতপাতের নামে, ভাষার নামে লড়াই সংগ্রাম চলছে, হিংসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে দেশকে ঐক্যবদ্ধ রাখার ডাক দিয়ে রাহুল গান্ধী পদযাত্রা করছে। তার সাথে রয়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বহু করে বেড়ে যাচ্ছে, দেশের অর্থনীতি বিপর্যস্ত, বেকারত্বর জ্বালা, বেকার দিশেহারা, এই সমস্ত ব্যাপারে রাহুল গান্ধী পদযাত্রা করছে। এরই অঙ্গ হিসেবে আমাদের সারা রাজ্য জুড়ে এই প্রদেশ কংগ্রেসের উদ্যোগে পদযাত্রা চলছে। আজকে আমাদের 13 নম্বর প্রতাপগড় ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে এখানে একটি পদযাত্রা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করতে আমরা এখানে এসেছি। একটা সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল হচ্ছে যে কংগ্রেস আর ত্রিপুরা মতো এক হচ্ছে বা জোট সঙ্গীর মতো সময় দেখতে পাবেন। বিজেপিকে হারানোর জন্য যা যা করার আমরা সবটাই করব। আমাদের লক্ষ্য যেহেতু স্থির করে রেখেছি, বিজেপিকে হারাতে হবে। মানুষ চাইছে সেটা, মানুষের ভাবনাকে সম্মান জানিয়ে আমরা যা যা করার সবটা। এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যদিও এটা নিউজও হয়েছে। আপনি বাগমা বিধানসভা কেন্দ্রে একটা জয়নিং প্রোগ্রামে দিনের বেলা জয়নিং হলো, রাতের বেলায় আবার ওদের বাড়িঘরে হামলা। আপনিও হয়তোবা সংবাদটা দেখেছেন, কি বলবেন বিষয়টা নিয়ে? এ করে কি কংগ্রেসকে দাবিয়ে রাখতে পারবেন না? আমাদের কর্মীদের নেতৃত্বের উপর আঘাত এনে যদি এদের ধারণা থেকে থাকে যে কংগ্রেস থমকে যাবে, এটা তাদের ভুল ধারণা। কাপুরুষের দল, মানুষের উপর বিশ্বাস নেই, জনগণের উপর আস্থা নেই, শুধু গায়ের জোরে, অর্থের জোরে, পেশি শক্তির জোরে গণতান্ত্রিক অধিকার হরণে ব্যস্ত এরা। আমরা তো আগে বলেছি, আমরা মানুষের মন জিতে, বিশ্বাস, ভালোবাসা, আস্থা, মানুষের এগুলো জিতে আমরা ক্ষমতা দখল করতে চাই। হিংসা কোনো স্থান নেই গণতান্ত্রিক দেশে। রাজনৈতিক হিংসা অবিলম্বে বন্ধ হোক, পুলিশ যথার্থ ভূমিকা নিক, এটা আমাদের দলের তরফ থেকে আমাদের দাবি থাকে।